বছরের অন্য 11টা মাসের তুলনায় রমজান মাস আমাদের মুসলিমদের কাছে অধিক প্রিয় হয়ে থাকে। আর এরকম মাসে যদি এরকম একটা দোয়ার মাহফিলে অংশগ্রহণ করা যায় তাহলে তো ভালো লাগাটাই স্বাভাবিক। হ্যালো গাইস, ইটস মি কামরান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটার বিশেষ কোনো উদ্দেশ্য নয়, শুধু আমি একটা ইফতার মাহফিলে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করাই আমার উদ্দেশ্য। তো বন্ধুরা, ইতিমধ্যে পৌঁছে গেলাম ফুড প্যারাডাইস এন্ড পার্টি সেন্টারে, যার এক্সাক্ট লোকেশন হচ্ছে ভারতকোনা পয়েন্ট থেকে স্বপ্ন শোরুমের উপরতলা। ফুড প্যারাডাইসে ঢোকার পর আমি যে পরিবেশটা তাদের দেখলাম সেটা দেখার পর আমার অনেকটাই ভালো লাগলো। আমাদের সিলেটে সচরাচর আপনি এরকম সুন্দর পরিবেশ পাবেন বলে আমার মনে হচ্ছে না। তাদের এখানে ঢোকার পর তাদের যে স্টাফ ভাইদের বিহেভ দেখছি সেটা দেখার পরও মুগ্ধ হওয়ার মতো। সব থেকে ইন্টারেস্টেড বিষয় হচ্ছে এখানে স্টাফ যারা আছে তারা আমাদের ইফতার আইটেমগুলোর প্রতি খুব যত্নশীল ছিল, যত্ন সহকারে এখানের গেস্টগুলোকে আপ্যায়ন করার চেষ্টা করেছে। এই জিনিসটাই আমার খুব বেশি ভালো লেগেছে ভাই। আর এই ফুড প্যারাডাইস এন্ড পার্টি সেন্টারের পরিবেশ কতটা গোছালো সেটা আপনারাই দেখতে পারছেন। তারা কত যত্ন সহকারে দেখুন রেপিং সহকারে আমাদের সামনে ফুডগুলো প্রেজেন্ট করার চেষ্টা করেছে। এটাও আরো ভালো লাগার কারণ বলে আমি মনে করি। আর তাদের হলগুলা কতটুকু সৌন্দর্য মণ্ডিত আপনারা খেয়াল করলে একটু বুঝতে পারবেন। আপনারা আরো বিয়া খেয়েছেন, অলিমা খেয়েছেন, এমনকি এরকম পার্টি অ্যারেঞ্জ করেছেন, দোয়া মাহফিল করেছেন, সব মিলিয়ে আমাদের সিলেটের জন্য এই ফুড প্যারাডাইস বেস্ট বলে আমি মনে করি। আপনারাও চাইলে এরকম কোনো কিছুর আয়োজন করলে এটাতে আসতে পারেন। এখানে আসলে আপনারা চিপ রেটে অনেক ভালো কোয়ালিটির ফুড পাবেন, এমনকি খুব ভালোভাবে আপ্যায়ন করা হবে বলে আমি মনে করি। আমি বিলিভ করি এখানে যারা স্টাফ আছেন আমাদের সাথে যেরকম ব্যবহার করেছেন আপনাদের সাথে ঠিকই একই ব্যবহার করবেন, এমনকি আরো ভালো ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ব্লগটি। আসলে ইফতার মাহফিলে এসে তাদের এই সৌন্দর্যমণ্ডিত পরিবেশ দেখে আর তাদের ব্যবহার দেখে আপনাদের সাথে শেয়ার না করলে পারলাম না। আজকের জন্য সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।